বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে নবম দশম শ্রেণী এবং 2026 সালের পরীক্ষার মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার প্রশ্নটা কিভাবে আসবে এবং কিভাবে উত্তর লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান বন্টন আমি দেখাবো। এটা হচ্ছে বোর্ডের একটা সিলেবাস, এখানে মান বন্টন দেওয়া আছে। আমি অলরেডি এটা দেখিয়েছি, এই যে ইংলিশ ফার্স্ট পেপারের মান বন্টন কি কি আসবে এবং এটা মান বন্টন দেওয়া আছে। এখন আমি দেখাবো প্রশ্নটা। এই যে এটা হচ্ছে একটা প্রশ্ন, নমুনা প্রশ্ন। এইভাবে একটা পেজ আসবে। দেখো এখানে লেখা আছে কি সিন কম্প্রিহেনশন। সিন কম্প্রিহেনশনের 1 নম্বর প্রশ্ন হচ্ছে এমসিকিউ আসবে, তারপর আনসারিং কোশ্চেন আসবে, তারপরে গ্যাপ ফিলিং আসবে। এমসিকিউটা কিভাবে আসবে, এই যে একটা প্যাসেজ, এই প্যাসেজের মধ্যে প্যাসেজটা পড়তে হবে ভালো করে, পরে এই যে প্রশ্ন দেওয়া আছে এখানে 1 নং প্রশ্ন এ বি সি ডি ই এফ, তারপর আছে হচ্ছে জি, অর্থাৎ হচ্ছে 7টা প্রশ্ন দেওয়া আছে। 7 নম্বর দেখো তোমাদের প্রশ্নটার মধ্যে এখানে আছে 7টা এমসিকিউ আসবে 7 নম্বর। তারপরে কি আসবে আনসারিং কোশ্চেন। তারপর দেখো তোমাদের আনসারিং কোশ্চেন, এগুলো শুধু উত্তর লিখলেই হবে। তারপর 2 নম্বর হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এই যে 5টা প্রশ্ন আছে, 1 2 3 4 5 আর গুণ করলে 10 নম্বর। এটা হচ্ছে এইখানে এই প্যাসেজ থেকে 5টা প্রশ্ন উত্তর লিখতে হবে 10 নম্বর। তারপরে 3 নম্বর কি আসবে, 3 নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং আসবে 5 নম্বর। এই যে 3 নম্বর প্রশ্ন গ্যাপ ফিলিং আসবে 5 নম্বর। নমুনাটা কিরকম, এই যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তারপরে এরকম শূন্যস্থান থাকবে, প্যাসেজের পরে শূন্যস্থান, এই যে শূন্যস্থান, এই যে প্যাসেজ, এই যে শূন্যস্থান 5টা এ বি সি ডি ই, এই যে 5টা। কত নাম্বার, এই যে 5 নাম্বার। এই হচ্ছে 3 নং প্রশ্ন। তারপর আসে 4 নাম্বার ইনফরমেশন ট্রান্সফার। আনসিন প্যাসেজ থেকে দিবে ইনফরমেশন ট্রান্সফার আর সামারি। 4 নাম্বার ইনফরমেশন ট্রান্সফার, এটা হচ্ছে 5 নাম্বার। এই যে এটা 5 নাম্বার। এই যে ইনফরমেশন ট্রান্সফার, কমপ্লিট দ্য টেবল বিলো দ্য উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। তোমাদের এই প্যাসেজটা পড়তে হবে, এটা হচ্ছে আনসিন প্যাসেজ। এই যে দেখো লেখা আছে আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার আসবে, এটা লিখতে হবে, এটা 5 নাম্বার। তারপরে কি আসবে, এইটা থেকেই সামারি লিখতে হবে, শুধু উত্তর লিখতে হবে। এটা আনসারের নমুনা, শুধু উত্তর, আনসার দ্য কোশ্চেন নং 4 লিখে শুধু উত্তর লিখতে হবে। তারপর 5 নাম্বার আসবে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। এটা 10 নাম্বার। এই যে প্যাসেজটা তোমরা দেখেছো আনসিন, এই আনসিন প্যাসেজ থেকেই সামারি লিখতে হবে। এই দেখো লেখা আছে আনসিন প্যাসেজ থেকেই ইনফরমেশন ট্রান্সফার আর সামারির মধ্যে নাম্বার হচ্ছে 10। এই যে সামারির মধ্যে নাম্বার 10। এই যে সামারির মধ্যে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, এই যে 10 নাম্বার। তারপরে হচ্ছে ম্যাচিং হচ্ছে 5 নাম্বার। এই দেখো যেখানে ম্যাচিং আসতে পারে, এই যে ম্যাচিং, ম্যাচ দ্য পার্টস of the sentences given in columns A, B and C to write 5 complete sentences. The 5 number. এই দেখো ম্যাচিং হচ্ছে এরকম। তোমরা এটার সাথে এই 3টা কলাম মিলাতে হবে। এর সাথে কি আসছে, এখানে 2 আসছে, তারপর আসছে 4, এই 4 মিলিয়ে তারপর সেন্টেন্সগুলো লিখতে হবে। এটা হচ্ছে ম্যাচিং এর নমুনা। তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ, এই দেখো রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস, এটা হচ্ছে 8টা থাকবে, 8 নাম্বার। এই দেখো রিঅ্যারেঞ্জ, এলোমেলো করে সেন্টেন্স দেওয়া আছে, এই যে 8 নাম্বার। এগুলোকে তোমাকে সাজিয়ে লিখতে হবে, আগে ফরম্যাটটা সাজাতে হবে। যেমন প্রথমে কোন সেন্টেন্স আসবে, ডি,
ডি দিয়ে তারপর প্লাস দিয়ে এইচ তারপরে সি, এরকম পরীক্ষার মধ্যে যেভাবে তোমার সিরিয়াল হবে সেই সিরিয়াল এরকমভাবে লিখতে হবে প্লাস দিয়ে দিয়ে, অথবা বক্সে কেউ করা যায়। এই হচ্ছে 7 নম্বর প্রশ্ন। তারপর 8 নম্বর কি আসবে? 8 নম্বর হচ্ছে আনসার কোশ্চেন্স ফ্রম পোয়েমস এনি 5 আউট অফ 8, অর্থাৎ কবিতা থেকে প্রশ্ন উত্তর লেখো। 8টা থাকবে, 8টা থেকে যে কোনো 5টা, 5টার মধ্যে 2 নম্বর করে 10। আমরা এটা দেখি, এই যে দেখো এটা একটা কবিতা, রিড দ্য পোয়েম এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, 2 করে 5টা 10, এরকম একটা কবিতা থাকবে। কবিতার পরে এই যে 8টা প্রশ্ন, 1 2 3 4 5 6 7 8, 8টা প্রশ্ন এখানে দিতে হবে 5টা, 10 নাম্বার। তারপরে থাকবে কি, তারপরে থাকবে আনসার কোশ্চেন্স ফ্রম স্টোরিজ এনি 5 আউট অফ 8, 8টা থেকে 5টা প্রশ্ন দিতে হবে। এটা হলো স্টোরি থেকে, অর্থাৎ একটা স্টোরি থাকবে, স্টোরি থেকে 8টা প্রশ্ন থাকবে, 5টা উত্তর দিতে হবে। 5 দুগুণে 10, 10 নাম্বার। এটা দেখি আমরা, এটা দেখি, এই যে এটা একটা স্টোরি, 9 নাম্বার, রিড দ্য স্টোরি এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, 5 দুগুণে 10। এটা একটা স্টোরি, এই স্টোরিটা পরে তারপরে নিচের প্রশ্ন, 8টা প্রশ্ন থেকে 5টা উত্তর দিতে হবে, এটাও 5 দুগুণে 10। তারপর 9 নং প্রশ্নের পরে হচ্ছে 10 নং প্রশ্ন, 9 নং গেল। এবার 10 নং প্রশ্ন কমপ্লিটিং স্টোরি, 15 নাম্বার। একটা স্টোরি ইনকমপ্লিট থাকবে, এটাকে কমপ্লিট করতে হবে। দ্য ফলোইং স্টোরি ইজ ইনকমপ্লিট, কমপ্লিট দ্য স্টোরি ইউজিং ইউর ওন ইমাজিনেশন। এইটা ইনকমপ্লিট স্টোরিটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো লেখা আছে, দেয়ার লিভড এ ফার্মার ইন এ ভিলেজ, হি হ্যাড এ ওয়ান্ডারফুল গোজ, দ্য গোজ লেড অ্যান এগ অফ গোল্ড এভরি ডে। এভাবে লেখা আছে, লিখে ডট 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 ডট, তার মানে আরও আছে লেখা, এটা তোমাকে পূর্ণ করতে হবে। এর মধ্যে নাম্বার হচ্ছে 15। সবশেষ হচ্ছে 11 নাম্বার রাইটিং ডায়লগ, ডায়লগ হচ্ছে 15 নাম্বার, ডায়লগ লিখতে হবে। ডায়লগটা কিভাবে থাকবে, এটা ক্লু দেওয়া থাকবে। 11 নাম্বার, সাপোজ ইউ আর তপন অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ স্বপন। মনে করো তোমার নাম তপন এবং তোমার বন্ধু হচ্ছে স্বপন। নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তুমি এবং তোমার বন্ধুর মধ্যে এবার একটা ডায়লগ লিখো ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে। এটা হচ্ছে নাম্বার 15। এইভাবে হচ্ছে টোটাল 100 নাম্বারের